এটাই করেছে এরকম উইকেন্ডে এসে টাইম স্পেন্ড করার জন্য একদমই। আর ভিড়টা ফ্যামিলি নিয়ে এলে বেশি ভালো। ওয়েলকাম ব্যাক টু সংলাপের সাথে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আর সবাই জানো বছর শেষ, সবার আগে বলবো তোমাদের সবাইকে নতুন বছর তোমাদের খুব খুব ভালো কাটুক। নতুন বছর তোমাদের সবার সব রকম ইচ্ছে পূরণ হোক আর সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো বছর শেষ হয়ে যাচ্ছে, আজকের দিনটাই লাস্ট। তো অবশ্যই আজকে যাচ্ছি একটা নতুন জায়গায়, আমি আগে যাইনি। জায়গাটা হচ্ছে স্বামীনারায়ণ মন্দির, সবাই জানো। জোকা পৈলান ক্রস করে ডায়মন্ড হারবার রোডে সেটা পরে, ওখানে যাব। একা নয়, সুচন্দ্রাদের সাথে যাব। সুচন্দ্রা অর্থাৎ আমার সাথে যে কয়েকদিন আগে গেছিলো, আমরা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে গেছিলাম, ওর ফ্যামিলির সাথে, কাকু কাকিমা হয় আমার, ওদের সাথে যাব। তো চলো বেশি কথা বাড়াবো না, গাড়িতে করে যাব, ওরা গাড়ি নিয়ে এসছে। তো বেরোই, তারপর আবার কথা হচ্ছে, তোমাদের দেখাচ্ছি। আশা করি তোমাদের এই ব্লগটা খুব খুব ভালো লাগবে, তো দেখতে থাকো। চলো, তো উঠে পড়েছি গাড়িতে, এখন যাওয়া শুরু করে দিয়েছি। সামনে একদম কাকিমা বসেছে, মাঝখানে সুকুমার দা, আর এই যে বসে আছেন সুচন্দ্রা। হাই করে দেয় একটু। আর যাওয়া হচ্ছে, আর পেছনে আমি বসেছি, কাকু বসেছে, আর বড় মা বসেছে। আর এই যে দুষ্টুমি শুরু হয়ে গেছে, দেখো 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 কি কাণ্ড করছে, ওইখানে দেখাচ্ছে। আচ্ছা, ও ঠাকুর দেখেছে, এখন প্রণাম করছে। দেখো কি ভক্তি, কি ভক্তি, কি সুন্দরভাবে প্রণাম করছে। আর এইভাবে বলতে বলতে আমরা চলে এসেছি কিন্তু জোকা স্বামীনারায়ণ মন্দিরের সামনে। দেখো মন্দিরটা কতটা বিশাল বড় জমি নিয়ে কিন্তু এই মন্দিরটা। তোমাদের এখানে আসতে গেলে আসতে হবে ডায়মন্ড হারবার রোডে, টালিগঞ্জ হয়ে বা তারপর বেহালা হয়ে চৌরাস্তা হয়ে আসতে হবে ডায়মন্ড হারবার রোডে, এবং সেখানেই তোমরা দেখতে পেয়ে যাবে কিন্তু এই মন্দিরটি। এই মন্দিরটি সকালবেলা 10টা থেকে 12টা অবধি খোলা, এবং বিকেলে 4টে থেকে 8টা অবধি কিন্তু খোলা থাকে। তো যে কোনো দিন চলে এসো। আর এই হচ্ছে ওদের কিন্তু পার্কিং এরিয়া, এখানে কিন্তু গাড়ি সমস্ত পার্কিং করা হয়। আচ্ছা, ছোটো গাড়ির জন্য 50 টাকা, আর বড় গাড়ি বা বাস আনলে তাদের কিন্তু 150 টাকা করে ওরা এখানে পার্কিংয়ের ব্যবস্থা করেছে। তো চলে আসতে পারো গাড়ি নিয়ে। তো চলে এসেছি যেখানে আমাদের আসার ছিল, আর গাড়িতে তো তোমরা দেখেইছো কে ছিল সাথে। তো এই যে ম্যাডাম, তো দেখো ছোট্ট গপু এসছে আজকে। হ্যাঁ, তো আজকে আমরা এসেছি, আচ্ছা ও বলুক কোথায় এসেছি আমরা। স্বামীনারায়ণ একদম, আমরা এসেছি তোমাদেরকে আজকে দেখাবো। সব পুরো ফ্যামিলি নিয়ে আজকে আসা হয়েছে, সবাই মিলে আসা হয়েছে। কাকু কাকিমা পেছনে আছে। তো ব্লগটা আশা করি আমাদের সানন্দার ঘরকন্যা উনি দেখবেন এবং উনি আমাদের মিস করবেন। তো চলো, আজকে তোমার ফ্যামিলির সাথে আমি ঘুরতে বেরোচ্ছি, তো দেখতে থাকো। আশা করি তোমার সবার খুব ভালো লাগবে। তো চলো, আজকে একদমই ওলটপালট হয়ে গেছে। তো চলো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো যাওয়া যাক, ভেতরে ঢুকি, তারপর দেখাচ্ছি আবার। আজকে একেবারে শাড়ি ঠাড়ি পরে এসছে, একেবারে মন্দিরে এসছি বলে কথা না। হ্যাঁ, তো চলো যাওয়া যাক। আচ্ছা, মন্দিরটা কিন্তু অনেকটা বড় জায়গা নিয়ে, তোমরা দেখে বুঝতেই পারছো, বিশাল বড় এরিয়া নিয়ে কিন্তু মন্দিরটা। আর দেখো সাজানো রয়েছে কিন্তু, বেশ সুন্দর করে সাজানো। অনেক মানুষ আজকে এসছে। সামনের দিকে যাই, চলো তোমাদের সামনে থেকে মন্দিরটা দেখাই। যেহেতু এখন শীতকাল আর উইকেন্ড, মানুষজনের ভিড়টা খালি দেখো, কত লোক কিন্তু আজকে এখানে এসেছে মন্দিরে দর্শনে। আর ভিড় যত বেলা বাড়ছে, বিকেল হচ্ছে, আর লোক তত বাড়ছে। আমরাও চলে এসেছি দেখতে। আমি যেহেতু প্রথমবার এলাম, তোমরা এখানে কে কে এসছো সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না, তোমরা কখন এসছো বা কীভাবে এসছো, কীরকম লেগেছিলো তোমাদের। তো বেশ প্রচুর লোকজন দেখতে পাচ্ছি আমি এখানে। বসার জায়গাও দেখো, কত মানুষ মাঠে বসে আছে, গল্প করছে। তো চলো সামনে দিয়ে ঢুকি এখানে, তারপর তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি মন্দিরটা কীরকম। জায়গাটা কিন্তু বিশাল বড় একটা মন্দির, তোমরা দেখো। আর আজকে প্রচুর প্রচুর লোকজন কিন্তু এসেছে, মানে উইকেন্ড শনিবার, আর এত লোকজন এসছে মন্দিরে। মানে যাবো মন্দিরে, এখন থেকে ঢুকিনি, মন্দিরে ঢুকি। তারপর আবার কথা হচ্ছে, কাকু কাকিমা ওদিক থেকে উঠছে, ও আনতে গেছে ওদিকে। তো কাকু কাকিমাকে নিয়ে তুলে তারপরে মন্দিরে ঢুকবো। মন্দিরটাকে তোমাদের দেখাই পেছনে আমি। তো তোমাদেরকে নিয়ে যাবো মন্দিরের মধ্যে, অবশ্যই দেখাবো, দেখতে থাকো।
আচ্ছা, এই হলো মন্দির, আর এখান দিয়ে হচ্ছে এন্ট্রি। দেখতে পাচ্ছ সিঁড়ি দিয়ে সবাই উঠে এন্ট্রি করছে, এবং এই যে এই পাশে যে ছোট রাস্তাটা দেখছো, এখান দিয়ে কিন্তু এক্সিট হচ্ছে পুরো মন্দিরটা ঘুরে। ভেতরে একটি মহাদেব আছে, এবং যেহেতু সোনার মহাদেব আর কি, এবং ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, ফটো অ্যালাউ নয় বলে আমি তোমাদের ভেতরে ক্যামেরা নিয়ে ফটো নিয়ে দেখাতে পারলাম না। বাট ভীষণ সুন্দর, অনেক দেবতাদের মূর্তি রয়েছে, স্বামীনারায়ণের মূর্তি রয়েছে। 2014 সালে আনুষ্ঠানিক পূজা অর্চনার মাধ্যমে কিন্তু এই মন্দিরটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়। স্থিত আছে ভগবান স্বামীনারায়ণ যখন বঙ্গোপসাগরের সাগরদ্বীপে আর কি কপিলমুনির আশ্রম দর্শনের জন্য যান, তিনি এই স্থানের উপর দিয়েই যান, এই স্থান তখন তিনি দেখেন। এই মন্দিরটি স্বামী মহারাজের পরিকল্পিত এবং তার সংস্থা দ্বারা কিন্তু প্রতিষ্ঠিত এই স্বামীনারায়ণ মন্দিরটি, যেটি জোকাতে অবস্থিত। আর এইদিকে দেখো, ও পেয়ে গেছে একটা সুন্দর জায়গা, ব্যাস খেলাধুলা শুরু হয়ে গেছে, একবার উঠছে একবার নামছে, এটাই হচ্ছে ওর খেলা। দেখো নিজে নিজে উঠছে একবার করে, আবার নিজে নিজে নামছে, বেশ মজা পেয়ে গেছে। সবাই এখানে একটু বসে আছে, একটু রেস্ট নেওয়া হচ্ছে, অনেক বড় জায়গা। তো তোমাদেরকে আমরা দেখাচ্ছি যে স্বামীনারায়ণ মন্দির কেমন কি, সবাই পুরো ফ্যামিলি নিয়ে এসেছি, কাকু কাকিমা সবাই এসছে। তো কেমন লাগলো বল দেখে? খুব সুন্দর, অনেক বড় প্লেস নিয়ে একদমই ভালোই লাগছে। আর মন্দিরটা একবার দেখি, আমাদের পেছনেই হচ্ছে মন্দিরটা, এই যে বাবা ছেলে ঘুরছে। তো আর এমনি সবকিছু কিরকম তোর মনে হলো এখানে? খুব ভালো, মানে মন্দিরটা তো অবভিয়াসলি ভীষণ ভালোই করেছে, এরকম উইকেন্ডে এসে টাইম স্পেন্ড করার জন্য একদমই। আর ভিড়টা ফ্যামিলি নিয়ে এলে বেশি ভালো। আর ভিড়টা মানে ভিড় তো আজকে প্রচুর হয়েছে, প্রচুর লোক। আর সন্ধ্যে যত হচ্ছে তত লোকটা বাড়ছে, কিন্তু আরো আলো সন্ধ্যেবেলা লাইট জ্বালিয়েছে, আলোটা খুব ভালো দেখা যাচ্ছে। স্টিল আমাদের তো ভীষণ ভালো লাগলো। তোমাদের কিরকম লাগলো সেটা কমেন্ট করে জানাতে ভুলে যেও না, চটপট করে কমেন্ট করে জানাও তোমাদের কিরকম লাগছে। চলো একটু দেখে নিই, ঘুরে ফিরে একটু দেখি কথা হচ্ছে। এটি বিশ্বের 5 মহাদেশের বিভিন্ন স্থানে প্রতিষ্ঠিত শিখরবদ্ধ 44টি মন্দিরের অন্যতম স্বামীনারায়ণ মন্দির। বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে এই স্বামীনারায়ণের মন্দির রয়েছে, তেমন কলকাতাতেও রয়েছে। আজকে আমরা আসলাম, তোমরা কারা কারা এসেছো বা আসতে চাইলে চলে আসতেই পারো যে কোনো দিন এই মন্দিরে। আচ্ছা, যেহেতু সন্ধ্যে একটু হয়ে এসছে, তোমাদেরকে আমি একটু এই দিকটা দেখিয়ে দিই, এইদিকে কী রয়েছে মন্দিরে। তো এই দিকে, হ্যাঁ এই যে এটা দেখো, তোমরা একটা বুক স্টল দেখতে পাবে এখানে, মন্দির সংক্রান্ত বিভিন্ন রকম বই, বিভিন্ন রকম টাইপের বই আর কি, মন্দির সংক্রান্ত সব পাবে। এবং এই ধারটা হচ্ছে খাবার ফুড এরিয়া, এখানে খাবার কিনে খাওয়া যেতে পারে, এবং পাশে রয়েছে বাথরুম, খুব অ্যাভেলেবেল বাথরুম, সবাই যেতে পারবেন। এবং এই যে বুক স্টল দেখো, অনেক রকম বই রয়েছে এখানে রাখার মতো। আর এদিকটা হচ্ছে খাবার এরিয়া। বাবা কত ভিড়, বাবা এখানে খাওয়ার জন্য লাইন দিয়ে টোকেন কাটতে হচ্ছে, তারপরে কিন্তু তোমরা খাবার অর্ডার দিয়ে ওয়েট করতে হবে, তারপর বেশ অনেকটা সময় লেগে যাবে। তো আমরা দেখছি কি করি। এখানে দেখো বেশ খাবারের চাটও রয়েছে এখানে কিনে। আচ্ছা, বাইরে কিন্তু এখানে বেশ একটা চা এবং পপকর্নের স্টল রয়েছে, এখানেও বেশ ভিড়। আমরা এখানে এসে দেখলাম। আর এইদিকে এই যে এখানে কিন্তু খাবারের লিস্ট রয়েছে, স্ন্যাক্স টাইপের কী পাওয়া যায়, স্টার্টার আছে, স্ন্যাক্স আছে, তার লিস্ট কিন্তু রয়েছে। তোমরা এখান থেকে নিতে পারো যদি তোমরা চাও চা বা ছোটো স্ন্যাক্স কিনতে। আমরা এখানে একটু কথাবার্তা বলা হচ্ছে, কী করা হবে না হবে, কথাবার্তা বলে দেখি কি হয়। চলো তোমাদেরকে আমি একটু আরেকটা জিনিস দেখাই এই ফাঁকে। এই দেখো, দশাব্দী মহোৎসব অর্থাৎ 10 বছর কলকাতার এই স্বামীনারায়ণ মন্দির 2014-তে শুরু হয়েছিল, 2024-এ 10 বছর সম্পূর্ণ হচ্ছে। তাই জন্যে কিন্তু একটি বড় করে এখানে সেলিব্রেশন হবে, অনেক মানুষ আসবেন, অনেক অভিজ্ঞ মানুষ, পণ্ডিত মহারাজ সবাই আসবেন, তখন নিশ্চয়ই এটা বড় করে অনুষ্ঠান হবে। তো এখানে রয়েছে বেশ পোস্টার দেওয়া রয়েছে, দেখতেই পাচ্ছি। আর দেখো সন্ধে হয়ে গেছে, লাইট জ্বলে গেছে কিন্তু, দেখো কি সুন্দর লাগছে। সন্ধ্যের পর এত সুন্দর লাইট চারপাশে দিয়ে মন্দিরের একটা অন্য রূপ কিন্তু দেখা যাচ্ছে। চারপাশটাই দেখো কি সুন্দর লাইট দিয়ে সাজানো, আর মন্দিরের কারুকার্য খুব সুন্দর, খুব সুন্দর এক কথায়। বিভিন্ন রকম মাটির কাজ, টেরাকোটার কাজ, বিভিন্ন রকম ফুটিয়ে তোলা হয়েছে। কিন্তু প্রত্যেকটা মন্দিরের ভেতরটা তোমাদের দেখাতে পারলাম না, যখন তোমরা আসবে নিজেরা দেখে নিও। ক্যামেরা যেহেতু অ্যালাউ নয় দেখাতে পারলাম না, বাট বাইরে দিয়েই দেখো কত মানুষ এসছে আজকে, কি সুন্দর লাগছে কিন্তু দেখতে, সত্যি এক কথা। তোমাদেরকে দেখিয়ে দিলাম স্বামীনারায়ণ মন্দিরের ট্যুর, কত ভিড় আজকে দেখতেই পাচ্ছ, প্রচুর লোকজন এসছে। তোমাদের কেমন লাগছে সেটা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলে যেও না। আর তোমরা যারা এখানে এসেছো, যারা এসে দেখে গেছো, তারা অবশ্যই বলো তোমাদের কীরকম লেগেছে। আর যারা এখনও আসোনি তাদেরকে আমি ডিটেলসটা বলে দেবো, তারা এখানে কীভাবে আসতে হবে, কখন আসতে হবে, সবটা বলে দেবো। তো দেখো কেমন লাগছে। তো তোমরা এখানে আসতে গেলে বিকেলবেলা যে কোনো দিন চলে আসতেই পারো,
বিকেল 4টে থেকে 8টা অবধি কিন্তু মন্দির প্রাঙ্গণ খোলা থাকে, তোমরা এসো, আরতিও দেখতে পারবে। আর এখানে আসতে গেলে অবশ্যই ডায়মন্ড হারবার রোডে জোকা পুইল্যান্ড ক্রস করে তোমাদের আসতে হবে, ডায়মন্ড হারবার রোড স্বামীনারায়ণ মন্দির। খুব সুন্দর একটা পরিবেশ, যে কোনো দিন তোমরা চলে এসো এবং মজা করে যাও পরিবারের সাথে এই মন্দিরে। আচ্ছা, আজকের মতো আমাদের ট্রিপ কিন্তু ডান, ঘোরাফেরা কমপ্লিট হলো। তো অনেক কিছু দেখা হলো, বেশ ভালো লাগলো, প্রথমবার আসলাম। তবে এখানে বেশ কিছু ব্যাপার একটু অন্যরকম আছে, যেমন ঠাকুরের কাছে, মানে এখানে একটা সোনার মহাদেব আছে, সেখানে তোমাদের পুজো দিতে গেলে 50 টাকা করে টিকিট কাটতে হবে এবং জল ঢালার জন্য সে একটা ব্যাপার। যেহেতু আমরা সবাই খাওয়া দাওয়া করে এসেছি, আমরা ওই দিকটায় গেলাম না, কারণ খাওয়া দাওয়া করে তো ঠাকুরের কাছে জল ঢালতে যাওয়াটা যায় না, ভালো লাগে না ওটা। বাট স্টিল ভীষণ ভালো লাগলো, ঘোরাফেরা হলো আজকে সবার সাথে, কাকু কাকিমা সবার সাথে ঘোরাফেরা হলো। তো এবার বাড়ি ফিরবো, তো দেখি, চলো যাওয়া যাক বাড়ির দিকে। তো সবাই আমরা গাড়িতে বসে পড়েছি, তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার সবাইকে। আর যারা ব্লগটা ভালো লাগলো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আরও নতুন ব্লগ দেখার জন্য। তো আজকের মতো টাটা।